আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের মৃত্যুর ঘটনায় বারাসাত হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসল ডাক্তার এবং নার্সরা। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছেন ডাক্তাররা। সেই মতন আজ দুপুর 2:30 নাগাদ আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি তুলে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসল বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক ডাক্তার এবং নার্সরা। আমাদের দাবি একটাই, প্রথম দাবি হচ্ছে যে আরজিকরে যারা যারা ঘটনাটি ঘটিয়েছে, যারা দোষী তাদেরকে শনাক্ত করা হোক এবং তাদের শাস্তি দেওয়া হোক, যথাযথ এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। আরেকটা দাবি যেগুলো এর পরে, সেগুলো হচ্ছে প্রত্যেকটা মহিলা বলবো না, লিঙ্গ নির্বিশেষে যে কোনো মানুষের, সে কাজে যাক বা কাজে না যাক, যে কোনো জায়গায় আমাদের নিরাপত্তা ভীষণ জরুরি। তো কিন্তু যেখানে মহিলারা কাজ করছে, যেখানে সিস্টাররা রয়েছে, আমাদের নার্সরা রয়েছে, ডাক্তাররা রয়েছে, যেখানে আমাদের নাইট ডিউটি করতেই হয়, আমরা অঙ্গীকারবদ্ধ, সেই জায়গায় যেন নিরাপত্তা কোনোভাবেই কোনো ব্রিচ না হয়, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। এই বারাসাত মেডিকেল কলেজ, আপনি একজন ডক্টরি পড়ুয়া, এখানে কি নিরাপত্তা রয়েছে রাতে? নিরাপত্তার ব্রিচ অবশ্যই আছে কিছু জায়গায়, তবে এইরকমভাবে না। আমি নিজে আরজিকরের প্রাক্তনী ছাত্রী, আমি তারপরে এসএসকেএম হসপিটালে কাজ করেছি, তারপরে আমি এখানে আসি। তো হ্যাঁ, এইরকম জায়গা অনেক আছে যেই জায়গায় হয়তো নিরাপত্তা রক্ষী সেইভাবে থাকে না, নাইট ডিউটিতে বলুন, সকালের ডিউটিতে বলুন, কিন্তু সিনারিওটা অন্যরকম ছিল। মানে আজ থেকে 5 বছর আগে আমরা যে কোনো জায়গাতেই হসপিটালের ভেতরে কখনো নিরাপত্তাহীনতায় ভুগিনি। তো সিনারিওটা চেঞ্জ হয়েছে। নিরাপত্তা বলতে আমি যদি নিরাপত্তা রক্ষী ভাবি, সেটা হয়তো অনেক সময় আমাদেরকে নাম্বারে প্রোভাইড করা হয় না, কিন্তু আমরা জানি যে হসপিটালের ভেতরে আমরা কাজ করার সময় কখনো আমরা এটা ভাবিনি যে আমাদেরকে আমার গায়ে কেউ হাত দিতে পারে। তো এই জিনিসটা কিন্তু আমাদের ছিল। সেখানে কি ভুগছেন এখন আপনারা? ভুগছি, অবশ্যই ভুগছি, খুব খারাপভাবে ভুগছি। তো সেই জায়গাটা থেকে আমাদেরকে বের করে আনা হোক। আপনার নামটা? আমি ডক্টর শতরূপা দাস।